অদ্ভুত ধর্ষক। লেখা নয়ন আলী নাইম। পঞ্চম পর্ব। হাতের তালু থেকে একজোড়া হাত বেরিয়ে এসে নূপুরের গলা চেপে ধরে ভয়ে চিৎকার করতে থাকে নূপুর। নিঃশ্বাস দীর্ঘ হয়ে আসছে। তখনই কেউ একজন বলে উঠল, কি হয়েছে নূপুর, এরকম ভাবে চিৎকার করতেছিস কেন? চোখ খুলল নূপুর। সামনে তার মা নাসারা জয়ন্তী দাঁড়িয়ে আছে। এতক্ষণ যা দেখল এবং অনুভব করল সবগুলোই স্বপ্ন ছিল। তবে এটা স্বপ্ন হলেও নূপুরের কাছে যেন বাস্তবে ঘটেছে। বিন্দু বিন্দু ঘামে কপালটা ভর্তি হয়ে আছে। মুখে হতাশার ছাপ নিয়ে তার মা কে বলল, কিছু না মা, একটা খারাপ স্বপ্ন দেখেছি। মুখে বিষণ্ণতার ছাপ নিয়ে নাসারা জয়ন্তী বলল, 2 ঘন্টা পর তোর জ্ঞান ফিরল। ওঝার তাবিজ দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। এখন কি করি বলতো? মায়ের কথায় নূপুর চোখের অশ্রু ফেলতে থাকে। কি বলবে বলার ভাষা খুঁজে পাচ্ছে না। দরজায় দাঁড়িয়ে কথোপকথনগুলো শুনে বিন্তু ব্রুমির রুমে প্রবেশ করে নূপুরের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, চিন্তা করিস না মা, তুই ঠিকই সুস্থ হয়ে যাবি। মঙ্গলবার দুষ্টু জিন এবং তার পরিবারকে বন্দি করে নেবে কালাউচা। এরপর আর কোনো ভয় নেই। বিন্তু ব্রুমির কথাটা শেষ না হতেই নূপুরের চোখ দুটো সাদা হয়ে গেল। চোখের কালো মণিটা নিমিষেই কোথায় যেন হারিয়ে গেল। বিন্তু ব্রুমির দিকে ভয়ঙ্কর ভাবে তাকায়, বাম হাত দিয়ে গলাটা চেপে ধরতেই বিন্তু ব্রুমি ভয়ে চুপসে গিয়ে বলে, নূপুর কি হয়েছে তোর? আমার গলা চেপে ধরেছিস কেন? ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। কথাটা শুনে হিহি করে হেসে উঠে নূপুর বলে, তুই কি বলছিলি ওই ওঝা আমাকে মারবে? আমার পরিবারকে মারবে? হা হা হা। ওই ওঝাটাকে তো ইচ্ছা করলে কালকেই মারতে পারতাম। সুযোগ দিয়েছি নিজেকে বাঁচানোর, কিন্তু ও সুযোগটি বাঁচার জন্য ব্যবহার করেনি। উল্টো তোদেরকে সঙ্গ দিয়ে আমাকে নিঃসঙ্গতায় ফেলেছে। বাঁচবে না, কাউকেই আমি বাঁচতে দিব না। হা হা হা। কথাগুলো বলেই নূপুর জ্ঞান হারিয়ে ফেলে। নূপুরের বাবা বিন্তু ব্রুমি যেন হাফ ছেড়ে বাঁচল। নাসারা জয়ন্তীকে রেখে নিজের রুমে গেল। নাসারা জয়ন্তী পানি ছিটে দিয়ে নূপুরের জ্ঞান ফেরালো। এখন পুরোপুরি ঠিক আছে। এভাবেই কেটে গেল সারাদিন। সন্ধ্যা 7টায় বাজার থেকে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলো বিন্তু ব্রুমি। নাসারা জয়ন্তী সুন্দর করে মাছটাকে কেটে রান্নায় বসালো। রাতে নূপুরের রুমে গিয়ে নিজের হাতে নূপুরকে খাইয়ে দেয় এবং নিজেও খেয়ে নিয়ে ঘুমাতে চায়। যতই রাত গভীর হচ্ছে, ততই যেন আড়াল থেকে বেরিয়ে আসতেছে ভয়ঙ্কর নিশাচরেরা। হুক্কা হওয়া শব্দে জঙ্গল থেকে বেরিয়ে আসছে শিয়ালের দল। নূপুরের মনে হচ্ছে তার সামনে ও পিছনে বড় বিপদ দাঁড়িয়ে আছে। তাকে যেন দূর থেকে লাল চোখ করে দেখেই যাচ্ছে। রাতটা একটু গভীর হতেই নূপুরের বন্ধ জ্বালাটা শব্দ করে খুলে গেল। হালকা শীতল বাতাসে তার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। সাথে সাথে আঁচধরা ঘুমটা ভেঙে গেল। তার চোখ লাল টকটকে বর্ণ ধারণ করেছে। এক লাফে বিছানা থেকে উঠে দরজা খুলে রান্নাঘরে গেল। সন্ধ্যার রান্না করা পাঙ্গাস মাছের পাতিলে নাক ডুবিয়ে খান নিয়ে 2 হাত দিয়ে খেতে থাকে। খাওয়া শেষে নূপুর রুমে যাওয়ার সময় হাতে লেগে ছোট একটা পাতিল মাটিতে পড়ায় কিছুটা শব্দ হয়। যার ফলে নাসারা জয়ন্তীর ঘুম ভেঙে গেল। দ্রুত বিছানা থেকে নেমে রমের বাইরে আসতেই দেখল পা উল্টো করে হেঁটে হেঁটে নূপুর তার রুমে যাচ্ছে। মুখে কি যেন লেগে আছে। কিছু হয়তো খেয়ে নিয়েছে, বেশ করে টের পাচ্ছে নাসারা জয়ন্তী। রান্নাঘরে যেতেই অবাক হয়ে গেল। পাঙ্গাস মাছের পাতিলে এক টুকরো মাছের পিস নেই। সবগুলোই হয়তো নূপুর খেয়ে নিয়েছে। জিনটা হয়তো ভর করেছে। তাই চুপি চুপি নূপুরের রুমের দরজায় গিয়ে ফাঁক দিয়ে উকি দিতেই চোখ ফিরিয়ে নিল। খুবই জঘন্য এবং খারাপ জিনি। এই জিন ছাড় বেশ ধারণ করে নূপুরকে সঙ্গ দিচ্ছে। নূপুর নিজেকে ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। কেননা তার পুরো শরীর জিনের হাতে। একটা ঝাড়ু হাতে নিল নাসারা জয়ন্তী। সিদ্ধান্ত নিল জিনটাকে পেটাবে। কিন্তু তার আগেই নূপুর শূন্যায় ভেসে উঠল। চুলগুলো সারা মুখে ছিটকে পড়ল। হাহা করে জোরে হাসছে আর বলছে, প্রতিশোধ নিব। আমি সবাই মেরে প্রতিশোধ নিব। এই বলে নূপুরের দেহটা ধপ করে বিছানায় পড়ল। সাথে সাথেই একটা কালো ছায়া তার শরীর থেকে বেরিয়ে জানালা ভেদ করে চলে যেতে লাগলো। নাসারা জয়ন্তী বুঝে গেল জিনটা চলে গেছে। প্রচুর ঘুম পাচ্ছে। তাই ঝাড়ু রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। রাত। অন্ধকার কুটকুটে জঙ্গলের পাশে সেই পুরোনো বাড়িটার দিকে তাকিয়ে আছে নূপুর। সে বারবার স্বপ্নে এই বাড়িটা দেখতেছে কেন? তার সাথে কি সম্পর্ক এই বাড়ির? এখনো হয়তো স্বপ্নই দেখছে। তাই তো নিজের শরীরে নিজেই চিমটি কেটে উফস বলে উঠল। এটা স্বপ্ন নয়, সত্যি। সে এখানে কিভাবে এলো? কে আনলো? এসব ভাবছে। তখনই আখি কান্না করতে করতে দৌড়ে তার কাছে এসে হাঁপাতে হাঁপতে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে বাঁচাও। ও, ওরা আমাকে মেরে ফেলবে। অবাক হয়ে নূপুর বলল, একটু শান্ত হও। শান্ত হয়ে বলো কি হয়েছে। আখি ঠোক গিলতে গিলতে বলল, ওর চেহারা অনেক খারাপ, কুৎসিত দেখতে, ঠোঁট কাটা একটা মহিলা। বাচ্চাটাও অদ্ভুত দেখতে। তার জিহ্বা বিশাল বড়। আখি কথাটা শেষ করতে করতে আঙ্গুল সামনের দিকে দেখিয়ে দিয়ে বলল, ও আসছে। আমাদের কাউকেই বাঁচতে দিবে না। ওদেরকে আমরা মেরে ফেলেছি, তার প্রতিশোধ নিচ্ছে ওরা। বাঁচতে চাইলে পালাও। কথাটা বলেই পুরনো বাড়িটার দিকে দৌড়াতে লাগলো আখি। নূপুর দেখল তার গলা চেপে ধরা অদ্ভুত মহিলা আর বাচ্চাটা এগিয়ে আসছে তার দিকে। তাদের চোখ, মুখ থেকে রক্ত ঝরছে। পা ন্যাংরাতে ন্যাংরাতে এগিয়ে আসছে তার দিকে। তাই তো প্রচণ্ড ভয় পেয়েছে ও আখির পিছনে দৌড়াতে লাগে। দুজনে দৌড়াতে দৌড়াতে পুরনো বাড়িটার ভিতরে ঢুকলো। বাড়িটাই অন্ধকার কুটকুটে ছেয়ে গেছে। সামান্য পরিমাণও আলো নেই। কাছাকাছি থাকলেও কেউ কাউকে সহজে দেখতে পারবে না। তখনই অটোমেটিক একটি মোমবাতি জ্বলে উঠল। তা দেখে আখি বলল, নূপুর, এখানেও থাকা সম্ভব হবে না। উপরেই দিকে চল, ওই দিকে যেতে হবে।
নূপুর হ্যাঁ জবাব দিয়ে বলল, দ্রুত চলো, ওরা এসে গেছে। কান্না ভয় আর অস্থিরতা নিয়ে হাঁপাতে হাঁপাতে প্রাণ রক্ষার্থে তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উঠে উঠতে একবারে ছাদের উপর উঠে গেল। আখি বলে উঠল, এখন উপায় কি? আমরা তো ছাদের উপরে উঠে গেছি। নূপুরের মুখে কোনো কথা নেই। সে পাশে থাকা একটা চিলেকোঠার আড়ালে চুটি করে লুকিয়ে শুধু আখির পিছনে থাকা ভয়ঙ্কর চেহারার মহিলাটাকে দেখেই যাচ্ছে। তখনই অদ্ভুত বাচ্চাটা বড় জিহ্বা বের করে আখির গলায় পেঁচিয়ে ধরে ভয়ঙ্কর ভাবে বলে, আমাদের প্রতিশোধ খুবই ভয়ঙ্কর হয়। এই বলে বাচ্চাটা তার হাতের বড় বড় নখ দিয়ে আখির শরীরে আঁচড় দিতে থাকে। আখি নিঃশ্বাস নিতে পারছে না, শুধু ছটফট করছে অদ্ভুত ছেলেটার থেকে বাঁচার জন্য। এসব দেখে নূপুর ভয়ে চুপসে আছে, মুখ বুজে বোবা কান্নায় সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে। তখনই নূপুর অবাক চোখে দেখল অদ্ভুত মহিলাটার হাতের তালু থেকে আরো একটা হাত বেরিয়ে এসে আখির শ্বাসনালীতে আঘাত করে। বাচ্চাটা জিহ্বা থেকে আখিকে ছেড়ে দিতেই আখি ঢলতে ঢলতে ছাদ থেকে ধপ করে পড়ে গেল। সাথে সাথেই নূপুর চিৎকার করে, আউ বলে উঠল। অদ্ভুত মহিলাটা নূপুরের চিৎকার শুনে তার দিকে ফিরে। সাথে সাথেই নূপুরের হাতটা কেঁপে ওঠে। ভয়ে দুহাত এক করে কান্না করতে থাকে। অদ্ভুত মহিলাটা উচ্চস্বরে হাসতে হাসতে নূপুরের দিকে হাত বাড়াতেই হাতের তালু থেকে সেই ছোট হাতটি বের হয়ে আসে এবং নূপুরের দিকে যেতে থাকে। ভয়ে নূপুর পাশে থাকে ছোট ডবের গাছটা চেপে ধরে। তখনই ফোনের রিংটনে তার ঘুমটা ভেঙে গেল। হাঁপাচ্ছে অনবরত, চারপাশে তাকিয়ে দেখল তার রুমেই শুয়ে আছে। তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখতেছিল? তখনই ডান হাতের মুঠো দেখতেই হতভম্ব হয়ে গেল। স্বপ্ন নয়, বাস্তবে ছিল ঘটনাটা। কেননা তার হাতের মুঠোয় শুকনো টবের গাছের কিছু লতাপাতা লেগে আছে। সে এসব ভাবছে তখনই আবারও তার ফোনটা বেজে উঠল। ভাবনাটা একটু বেশি থাকায় এবারও ফোনটা রিসিভ করতে পারল না। স্ক্রিনে তাকিয়ে দেখে প্রায় সকাল 6টা বেজে গেছে এবং রিয়ার নাম্বার থেকে 8বার কল এসেছে। সে প্রতিদিন ভোরের আজানের আগে উঠত, আর আজকে 2 ঘন্টা লেট। যাই হোক, রিয়ার নাম্বারে ফোন ব্যাক করলো। সাথে সাথেই রিয়ার রিসিভ করে কান্না করতে করতে যা বলল তা শুনে পুরাই হতভম্ব নূপুর। তাহলে সত্যিই নূপুরের স্বপ্নটা বাস্তব এবং সত্য ঘটনা। কেননা নূপুর ফোন করে বলল, আখির মৃত্যু হয়েছে। কে বা কারা তাকে মেরে রাস্তায় ফেলে রেখেছিল? তার না কি ফুসফুসটা ছিঁড়ে নেওয়া হয়েছে? নূপুরের চোখে পানি। এসব তার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তখনই নজর পড়ল নিজের উপর। উলঙ্গ হয়ে বসে আছে বিছানায়। দ্রুত চাদরটা নিয়ে গোসল করতে গেল। গোসল শেষে আয়নার দিকে তাকালো। তার সুন্দর রূপ যৌবন কয়েকদিনের কালো ছড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। শরীরের মাংস শুকিয়ে হাড়হাড্ডি বের হয়ে যাচ্ছে দিন দিন। মনে হচ্ছে আর 1 সপ্তাহ এরকম ভাবে চলতে থাকলে কঙ্কালের বরণ ধারণ করবে তার শরীরে। আগে চোখে কাজল দিল নূপুর। এখন তার চোখে কাজল বেমানান, কেননা চোখের নিচে কালচের দাগ বসে গেছে। ঠোঁটেও আর লিপস্টিক মানাবে না, কুচকুচে কালো হয়ে গেছে ঠোঁটজোড়া। দুদিনের পৃথিবীতে কার ভাগ্যে কবে কি আছে কেউই জানে না। শুধু জানে আমি আজকে কেমন আছি। নিজের চেহারার কথাগুলো ভাবতে ভাবতে চোখের অশ্রু বিসর্জন শেষে রেডি হয় তার মা, কে বলে দ্রুত আখির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। নূপুর যে রিকশাতে করে যাচ্ছিল, মাঝপথে হঠাৎই রিকশাটা বন্ধ হয়ে যায়। যার ফলে নূপুর বলল, এই রিকশার আবার এখন কি হলো? ম্যাডাম, এই ভুতুড়ের রাস্তায় প্রতিদিনই অদ্ভুত কর্মকাণ্ড হয়। আমার রিকশা নষ্ট হয়ে যাবে এটা স্বাভাবিক। এর আগেও এখানে এসে 2বার একই অবস্থা হয়েছিল। কথাটা শুনে অবাক হয়ে গেল নূপুর। তখনই শুনতে পেল কারা যেন জিকিরের ন্যায় ভুতুড়ে কণ্ঠে বলছে, নিদেই শিখি জিজাইনান লাইউলিন। চলবে। কি হচ্ছে এসব? কেন মারা যাচ্ছে নূপুরের বান্ধবীরা? কি অপরাধ তাদের? এসব জানতে পাশে থাকুন। অদ্ভুত হর্ষক গল্পটি এই ইউটিউব চ্যানেলে আইনি বদ্ধে আবদ্ধ। কেউ অনুমতি ব্যতীত ইউটিউবে আপলোড দিলে চ্যানেল উড়ে যাবে। ধন্যবাদ। ওয়েটিং ফর নেক্সট পার্ট।